কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ও লাইফটা জমিনের মধ্যে তোমার মতো মুসলমানের তুমি বানাও। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষরে খোঁজলা, ও দুনিয়ার বেঈমান মুরতাদ হল আমি ইমামে আহমদ বিন হাম্বলকে তোমরা চিনো না, তোমরা আমারে পরিচয় করা লাগতো না। আমি আহমদ বিন হাম্বলে তোমরারে জানাইয়া দেয়ার আমি কেমন মানুষ ছিলাম, আমার ব্যক্তিত্ব কেমন ছিল, আমার আমল কেমন ছিল, আমার জনপ্রিয়তা কেমন ছিল। আমি মারা যাওয়ার পরে আমার জনতার নামাজে পরিচয় দিব। সুবহানাল্লাহ। আপনি কেমন মানুষ আপনার জনজায় আপনারে পরিচয় দিব। দুনিয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই, বখরিয়াওয়ার মানুষ বুঝতে পারবায়। বাংলাদেশের মুফাসসিরে কুরআন বহুত বড় এক আল্লাহওয়ালা, যার নাম ছিল হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? নাম শুনেছেন? 14 আগস্টে উনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সবাই বলি আমিন। 13 বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলা হতো, রাষ্ট্রদ্রোহী বলা হতো। যদিও সরকারের চক্রান্ত, কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন 13 বছর। উনার ইন্তেকালের পরে জানাজার নমাজও মানুষ 5 জন হইছেন। 500 জন, 5000, 5 লক্ষেরও বেশি। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করে কই সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়ার এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন। 13 বছর জালিমর কারাগার থাকার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাঈদী রাজাকার বানাইছে সরকারে। এরপরেও মানুষের ভিতর থেকে ঘৃণা জন্মিছে না মহব্বত জন্মিছে? আওয়াজ দিয়া কও। ভালোবাসা জন্মিছে। কিন্তু ও দেশের তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্রের প্রধান মারা গেলেন, রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন। একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্ট্যাটাস লাগা, আরেকজন উইকেট পতন, আরেকজন উইকেট পতন। উইকেট কাহাকে বলে? ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন। উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো? যিনি 13 বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, তারপরে উনার প্রতি মহব্বত কমছে না বেড়ে গেছে? কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করলেন, সবে মাত্র ইন্তেকাল করলেন, উনার দেশ থেকেও তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিনও তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বখরিয়াওয়ার মানুষে, খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদদুয়া দে। সারা দুনিয়ার মানুষে হইতো এক নাফরমান কুলাঙ্গার জমিন থেকে বিদায় নিছে, গাঁও খান্তা শান্তি হইছে। ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সাথে মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহর জন্য তো তোমার মতো মানুষরে দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়ার তোমার কবর ওখান জাহান্নাম হইব। আউযুবিল্লাহ। একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেয় ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 60 জন মুক্তদি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমাত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ও মানুষে আপনার আমার পিছনে লেখাতে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বখরিয়াওয়ার
মুসলমান খান কুলিয়া শুনো আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়ার তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা আলী মখলে কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন সূরা রহমান তিলাওয়াত করেন সূরা ওয়াকিয়া যদি দ্বারা গিয়া তিলাওয়াত করেন আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই দুনিয়ার আলিম মখলর দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব নাউযু বিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ও দুনিয়ার ইমানদার হল আমার মায়ার মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো এমন ভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও চুরির গুনাহ চুরির মতো গুনাহ করা যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবায় আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনে খানো নত ইয়া তওবা করো আল্লাহ আমি যে বকরিয়া ওর তাকি খাটাকাল বাজারও আমি চুরির যাইয়ার হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফট মারিলায় অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায় আবার খানদানেরও ইজ্জত যাইব আমারও ইজ্জত যাইব আমার সন্তানেরও ইজ্জত যাইব এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার জীবনে চুরি করা তো দূরের কথা চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইতো নাই ঠিক কিনা আমরা ডর নাই ডর তো শুধু তুফান আইলে ঝড় বৃষ্টি আইলে ফ্লাড আইলে ইস্তেগফার করি ও বলো হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায় হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত লইয়া আইতরা আচ্ছা আমি জিজ্ঞাসা করি ফেসবুকও তৌবা করার জায়গা নেই মাতুই না কেন ফেসবুকও তৌবা করার জায়গা নেই ভাই তৌবা হানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই থায় ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে খ নাউযুবিল্লাহ জোরে করি খ না নাউযুবিল্লাহ যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো আনি ও ভাই তুই নেককার না গুনাহগার ওখান তা সার্টিফিকেট দেস না ফেসবুকে লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা না হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা না বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো আর ডর খারে হয় ওলা ডর আপনি করুন না যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারেন মাত বুঝা যাননি মাত বুঝছেন নি ভাই আপনি রাস্তা বায় যাইতরা ওলা ডরাই না আল্লাহরে বলে ও আল্লাহ কোন তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপে যে অবস্থা এখন তো হোয়াটসঅ্যাপ কম চালান বেশি চালান ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও এগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি আস্তাগফিরুল্লাহ আলাযীম আমার সংসার করা তো দূরের কথা এমনি বাকিয়া যায়নি এটা বাকিয়া এমনি যায়নি তার কারণ খালি এটা আইডি চালাই বকরিয়া ওর বেঠিনতে হুন্তরা নেই খান হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না ও যে আজ বিবাহিত বেঠিন যে অবস্থায় গরম হয়েছেন পালিয়ে যাওয়া বাগিয়া যাওয়া বুরুত্তি বারইয়া উরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় থুতরা এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও একমাত্র এরা 4G মোবাইল চালায় এরার দিল আল্লাহর ডর নাই অন্তর আল্লাহর বয়ে নাই এরার মহব্বত নাই নবীর লগে মহব্বত নাই জন্নতর লগে ডর নাই কবর আযাবর লগে যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন আল্লাহর আযাবরে উম্মতে পরিপূর্ণ ডরাইব ওই সময় উম্মতে জমিন গুনাহ করা বাদ দিব দূরে হই ঠিক কিনা ভাই লাগি আমরা ডরাইতাম হারে আল্লাহরে না নেথারে মাথলা খানে আল্লাহরে ডরাইতাম না নেথারে ডরাইতাম এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে ট্রাফিক সিগন্যাল আপনার আরো কত জাত এমবিআই সিগন্যাল সব ফলো করে ডরায় ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই কুম্বাই আপনার বাস ঢুকাই দিত বাস ঢুকাই তো কিতা খালা পেপারিং করা ইকান ডরাইতে পারো মগর নমাজ যাইতে ডরাও না
গাড়িত খালা পেপারিং লাগাইল পুষ্পা গাড়ি ইখান ডরা ড্রাইভার বাইয়ে মালিক বাইয়ে ডরায় ওরিকান আমার বাইয়ে ডরায় নানি ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো বলা নানি ভাই ও ভাই এত সুন্দর কুট লাগায় চেহারাও সুন্দর শরীরও সুন্দর লুশন উপরে লুশন সেন্টর উপরে সেন্ট খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়া একবার চিন্তা করুন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব মালাকুল মউতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো শরীর যত দামি কুর্তা হোক মানুষে খুলিয়া খাজো লাগাইতো না রে ভাই কয়েকটা কি আর ফার্স্টটা কি বেলেই ফাওক আর যত দামি খাঞ্চি ভাব না কেন মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর তাকে কাপড় সরাইয়া আপনি যদি ফ্লাডর সিজনও মর ও গতকালকে সিলেটর রিপোর্ট হুজুর ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা খান্তা পর্যন্ত পাইলাম না আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটের একজন মানুষে হইয়ার আমি ফ্ল্যাট কবলিত অঞ্চলের একজন গুণাকারের মা জমিন থেকে বিদায় নিছ হইনে আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিন পাইলাম না আমার মার লাশ দেখানো যাইব তোমরা যদি আমার মার লাশ খান্তা তোমরা পাও এখন খবর করিয়া আবার মার লাশ খান্তা তোমরা কবর দাফন করিও অথচ ও আল্লাহ বান্দিয়ে জানতো না যে জমিন থেকে মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না আনা কবরে তৈব রে ভাই তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টের জমিনও কত হালত কত মুসলমান জমিন থেকে বিদায় নেড ভাই ওরা একটা বার্তা কি চিন্তা করে না যদি কবর কমর পানি হয় আর হাঁটু পানি হয় না কেন দুনিয়ার মানুষে পানির থাকি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই কমর পানিতা হোক আর হাঁটু পানিতা হোক না কেন শরীর যত দামি লুশন লাগাও যত ক্রিম লাগাবের বাদও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কমর পানিত তুইয়া আইব হৌডি কিনা মাগমায়া শীত ভাত মুজা লাগারা হাত মুজা লাগারা খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডেজ লাগারায় রে ভাই একটা বার্তা চিন্তা করো যদি মাগমায়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার খবর ব্ল্যাঙ্কেট দিত না লেপ দিত না তুষকর কোনো ব্যবস্থা করতো নাই যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা হৌডি কিনা এই যে মসজিদ অতজন উপস্থিত আছে কত ভাই তোর মা নাই বাবা নাই গর গিয়া মা কইয়া ডাক দিতায় বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায় আজ মা জমিন থাকলে ব্ল্যাঙ্কেট দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগি যার মগর মা জননী যখন মারা যায় রে ভাই ব্ল্যাঙ্কেট ছাড়া তোমার মারে কবর দাফন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী আমার গোলাম হলে জানাইয়া দাও এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিত না অত সময় পর্যন্ত তারা মরত না মালাকুল মউতে তাদেরকে দাফট মারত না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না হও সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা আমার লাগিও মুলাকাত করবা কেউ জানি না জমিন থেকে যাইবার আগে তওবা করিয়া গুনাহ থেকে যদি মাফ চাইতে পারি আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি
আর তওবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায়, কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থেকে ইন্তেকাল করি, আল্লাহ আপনার আমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন, আমার গোলাম হকলরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিনও গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণও জমিনও গুনাহ করিলায়, ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিনও করিলায়, আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয়, ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায়। আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবাই 2 রাকাত নফল নামাজ পড়ো, কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ পড়িয়া খাও আল্লাহ, জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজদা দিয়া দোয়া করিয়ার। কত মানুষ ঘুমের মধ্যেও তো মারা যায়। আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই, সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ গুতা মানুষে যদি আমার পালঙ্গর উপরে ফায়রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল করিয়া আমার জীবনের গুনাহখানাইতরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কসম খাইয়া খইয়ার বকরিয়া ওর মুসলমান চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। কারণ ও চকুর ফানির এত দাম পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই, ও মানুষে খান্দিয়া কোনোদিন বালিশ ভিজাইল না অনে, রাস্তা ভিজাইল না অনে, গাড়ির সিট কোনোদিন ভিজাইল না অনে, মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কই চকুর ফানি ফালাইয়া যদি জানতো চকুর ফানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ও সবাই জাহান্নামে কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, আপনি আমরারে খইয়া দিলাই, পেট পরা আপনি খানি দিতাই, আইস তো কিয়ামতের মাঠ আপনি আরম্ভ করলাই, মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না। আপনার যত গুনাহগার উম্মত গুলা আছেন রে দয়াল, ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতাই, আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে 70,000 টান তোমরা শুরু করো, এমন লাইনে জাহান্নামে বেড়ি লাগাও, শিকল লাগাও, ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো। কিয়ামতের মানুষে জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। 70,000 ফেরেশতা যখন টানা শুরু করবা, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। 2 নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা, ওই সময় খানো জাহান্নামের আগুন তামিত নাই, দাউ দাউ করিয়া জাহান্নামে চিৎকার আরম্ভ করব, আল্লাহ তুমি কইছো আমার পেটর বুক মারিয়া আপনি জমিনও খানি দিতাই, আজকে আমি তো জানতাম পারিয়ার না, দয়া করিয়া গুনাহগার গুলা আমার পেটর মধ্যে ঢুকাও। জাহান্নামী অকল যখন এই কথা শুনবা, আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা, জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইতো না। এখন নাউযুবিল্লাহ। ওই সময় খানো জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না। সারা কিয়ামতের মাঠের মানুষে কইব গো আল্লাহ
জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার, আমরার মগজগুলা তাস তাস ঢাকাইয়া ফাটিয়া যার। একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো। ও সবাই এখানে আল্লাহ তান কুদরতর ডাইনে হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমন ভাবে একটা সিটা মারবা, জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় রে ভাই 70 গজ পর্যন্ত ফিসেদি দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা ফরমায় আল্লাহ 70,000 ফেরেশতা বেড়ি লাগাইয়া টানিলাম, যে জাহান্নাম এখন পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না, ও জাহান্নাম হাউদে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না। কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায়, এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার। ও সময় এখানে আল্লাহ ফরমায় আমার রহমতের ফেরেশতা হল এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই, জমজমের পানি নাই, হাউদে কাউসারের পানি নাই। এই পানি আমার গোলামে ফজর নমাজও গিয়া, এশার নমাজও গিয়া, আসরের নমাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গোলামে দোয়ার মধ্যে খান দিছিল। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আমার গোলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফালাইয়া খান দিছিল। ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফালাই নাই, আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি। আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম, জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল। সুবহানাল্লাহ। খান্দিয়া বালিশ ভিজাইয়া লাভ নাই, গাড়ির সিট ভিজাইয়া লাভ নাই, নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই। খান্দ মুসল্লাত বইয়া, খান্দ নমাজের মধ্যে বইয়া যা চকুর পানি ফালাইতে পারো দুয়াত ফলাও। আর ই চকুর পানি ফালাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার কপালে দুটো ইলা দোয়া করিও। একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও। আমার একগুলো বনিনো আসেন আঠা ময়দা মূর্খর বেশি না বিটলাকে কইবে আল্লাহ আমার বয়ফ্রেন্ড কোনটা দিল আমি ভাই রে বা। ই দোয়া কাম হইতো না, ই দোয়া আল্লাহ কবুলও করতো না জীবনেও না। খালি এটা হারাম দোয়া নানি ভাই না তো না খেলে এটা হারাম দোয়া নানি। ই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনের রাইতে খান্তন পরীক্ষাত ফার্স্ট সরুক আর ফেল করো মাথা ছাড়ানি বাপে মানুক আর না মানুক আরেক গুলো খান দিবা আল্লাহ আমার মা বাপ দিই দেখুয়া যে তা গুতা আমার লোকে আনা যায় না। ইথা দোয়া না দোয়া খান দিতা নমাজও পড়িয়া रोज़ा रखिया दुआ करें बोल अल्लाह मैंने तो गुनाह किया, दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो, खबीस मैं हो, मेरा गुनाह माफ़ कीजिए। अल्लाहर काছে আপনি খান্দই দোয়া করেন আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার আমি, দুনিয়ার সবচেয়ে গুনাহগার বত্তর আমি, আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি চৌকটা কি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ আপনার আমার মাফ করতে দেরি করতো না। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে? জোরে করি কই খানো খান দিতাম